হ্যালো ওয়ান গুড আফটারনুন। আমরা হাউসের তরফ থেকে ঠিক করেছি যে আমরা ছোট ছোট কিছু বিষয়ে শেয়ার করব, এডিটিং, ইলাস্ট্রেশন ইত্যাদি পাবলিশিং রিলেটেড বিষয়। আম, এবার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিছু ক্ষেত্রে যারা পাবলিশিং এ আসছেন বা অলরেডি পাবলিশিং এ আছেন তাদের হয়তো একটা সেকেন্ড থটের জায়গা তৈরি হতে পারে, উইচ ইজ crucial for development of any industry. তো আহ, শুরু করা যাক। আজকে আমরা যে কাজটা নিয়ে ডিসকাশন করবো সেটা একজন সার্ভেয়ারের ন্যারেশন, ইংরেজিতে হয়েছে, অরিজিনালি ইন কলোনিয়াল ইংলিশ। তো সেখান থেকে যখন বাংলা করা হয়েছে তখন তার একটা অভিজ্ঞতা আমি এই মাত্র এডিট করছিলাম, সেটাই বলছি। যেন গতকালই ঘটেছে। শিবালিক পর্বতমালার ভিতর দিয়ে যাওয়া এই রাস্তায় পরে অনেকবার যাতায়াত হয়েছে, কিন্তু প্রথম দিনের সেই বিশেষ অভিজ্ঞতা কখনোই ভুলতে পারিনি। এখানে বিশেষের বদলে সাংঘাতিক অভিজ্ঞতা লেখা ছিল। ইংরেজিতে হয় কি, মানে টেরিবল শব্দটা অনেকভাবে ইউজ হয়। তো টেরিবলের অক্ষরিক অর্থে বাংলা সাংঘাতিক হতেই পারে, কিন্তু it's a terribly funny matter or it is a terribly boring matter কিংবা it is a terribly খুন খারাপির ম্যাটার। তো ইউসেজেস আর ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে আমার মনে হয়নি যে টেরেবল কথাটার বাংলা সাংঘাতিক হিসেবে পরবর্তী টেক্সটটাকে জাস্টিফাই করবে। তো সেই জন্য বিশেষ লেখা হয়েছে। আরো একটা ব্যাপার, প্রত্যেকটা পিরিয়ডের ইংরেজির একটা ধরন থাকে, ধাঁচ থাকে। যেমন এলিজাবেথান ইংরেজির একটা ধাঁচ, এমনকি ওয়ার্ডেরও বিশেষত্ব ছিল। ভিক্টোরিয়ান ইংরেজির একটা বিশেষ ধাঁচ ছিল, তখন লিটারেচার ওয়াজ ইন স্কাই হাই পজিশন। তো সেখানে টেরেবল কথাটা যেমন এইভাবে ইউজ হয়েছে সেটা হয়তো বাংলায় সেভাবে আনা যাবে না। বিশেষটা হয়তো বেটার ইউসেজ অর কয়েনেজ হবে। তো পড়লে সেটা বোঝা যেতে পারে। তো কখনোই ভুলতে পারিনি, এখানে সেই কথাই লিখবো। রাস্তার সৌন্দর্যের কথা নয়, মাত্র 4 মাইল যেতেই আমাদের লোকজনের রাস্তায় দেখি আমাদের বেশিরভাগ উটেরা ষাঁড় বেঁধে চলেছে এবং তাদের নিয়ে চলেছে জনা দুয়েক উটওয়ালা। আমার লোকজনের কারোর দেখা নেই। উটওয়ালারা পাঞ্জাবের লোক। তারা হয় আমার ভাষা বুঝতে পারলো না অথবা বুঝতে চাইলো না। অগত্যা কি আর করা যায়, আমি এগিয়ে চললাম। এখানে অগত্যা কি আর করা যায় কথাটা ছিল না, ছিল কি আর করা যায় না, ছিল আর কি। তো আর কিটা একটা অ্যাব্রাপ্ট এন্ডিং। তো সেই কারণে অগত্যা কি আর করা যায় করে অনেক বিষয়টাকে টোন্ড করা হয়েছে। মাসল টোন্ড নয়, গেট বেটার করা হয়েছে, ফেমিনাইন গেট দেওয়া হয়েছে। আমি এগিয়ে চললাম। কিছু দূর যেতেই একটা সজারু খুব ব্যস্ত হয়ে রাস্তা পেরোলো। এদের এই শিবালিক পাহাড়ে প্রচুর দেখা যায়, খুব গাছ নষ্ট করে, গাছের গোড়াগুলো খুবলে খেয়ে নেয় এবং তার ফলে গাছ মরে যায়। এখানে এদের সবচেয়ে প্রিয় খাদ্য হলো খয়ের গাছের গোড়া। সজারু দেখতে খুবই মজার, সব কাঁটা খাড়া করে খুরখুর করে হাঁটে, ওর পথে বাঁধা পড়ায় ও বেশ বিরক্ত। এখানে অরিজিনাল টেক্সটে সজারু ছিল না, ছিল এরা দেখতে খুবই মজার। এবার আপনি যখন একটা প্রোনাউন বারবার বারবার ইউজ করছেন তখন মেমোরিতে না তার কি বলবো, স্ট্রাইকিংনেসটা কমে যায়। তো সে কারণে বারবার প্রোনাউন ইউজ করার পর হয়তো নাউন ইউজ করলে বা কমন নাউন ইউজ করলে সেটার মজাটা বজায় থাকে বা সেটার ইন্টারেস্টটা বজায় থাকে। তো সেখানে সেই কারণেই এরা দেখতে খুবই মজার শব্দ, ফ্রেজটার বদলে সজারু দেখতে খুবই মজার এটা করেছি। সব কাঁটা খাড়া করে যখন খুরখুর করে হাঁটে, ওর পথে বাধা পড়ায় ও বেশ বিরক্ত। এখানে ও বিরক্ত ছিল। ও বেশ বিরক্ত কেন করলাম, কারণ আমার মনে হয়েছে যে ও বেশ বিরক্ত এই বিষয়টা রিডারের অ্যাটেনশন অনেক বেশি গ্র্যাব করে। ও বিরক্ত বলে গ্লাইড করে চলে যাওয়া যায়। তো রিডারের অ্যাটেনশন যদি কোনো জায়গায় গ্র্যাব করতে হয়, বিশেষত যখন আগে পরে অতটা গ্র্যাব হয়নি বা দরকার ছিল না, এখানে তো সজারুর খুরখুর করে হেঁটে যাওয়াটা একটা মজাদার বিষয়। তো সেইখানে যদি আমি অ্যাটেনশনটা একটু গ্র্যাব করি তো টেক্সটটা খোলে ভালো। সেই কারণেই ও বেশ বিরক্ত লেখা।
আরো 2 মাইল এগিয়ে আমি একজন আরো 2 মাইল এগিয়ে আসলে আমি এইটা নিয়ে না বার তিনেক রেকর্ড করছি, প্রত্যেকবারই কোনো না কোনো টেকনিক্যাল গ্লিচ এসেছে, আমার ভীষণ ক্লান্তও লাগছে। আরো 2 মাইল এগিয়ে আমার একজন আর্দালির দেখা পেলাম। তার কাছ থেকে কিছু খবর পাওয়া গেল, বলল উট দুটো এগিয়ে এসেছে সব বাসনপত্র নিয়ে, বলল উট দুটো এগিয়ে গেছে সব বাসনপত্র নিয়ে। এইখানে ইম ড্যাশটা ইম্পর্টেন্ট। কিছু খবর পাওয়া গেল, কমা, বলল দুটো উট এগিয়ে গেছে বাসনপত্র নিয়ে, এটা যদি লিখি তাহলে এই যে জার্ক বা স্পেসটা তৈরি হয়েছে সেটা তৈরি হবে না। স্পেসেস আর ভেরি ইম্পর্টেন্ট ইন রিডার্স এক্সপিরিয়েন্স, বিকজ স্পেসে যে গ্যাপটা দেয় সেটা রিওয়াইন্ড করে আপনার রিডিং হ্যাবিটটাকে। তো পরপর পরপর বলে যাওয়ার বদলে এই স্পেস বা রিলিফটা খুব দরকার। কমা আর এম ড্যাশের কাজ কিন্তু একই, তবুও ইউসেজ আলাদা, এবং টেকনিক্যালি আপনি এটা খুব কি বলবো সুচারুভাবে ব্যবহার করতে পারেন। অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি হলে না এই খুব মুশকিল হয় কথা বলায়। 8 মাইলের মাথায় তাদের সাথে দেখা হলো। প্রথম উটটার দড়ি ধরে চলেছে আমার হেড কুক, ওর সাথে ওর অ্যাসিস্ট্যান্ট। ওকে জিজ্ঞাসা করে জানা গেল বাকি সব উটেরা এবং আমার কর্মচারীরা স্থানীয় বাজারে থেমেছে, সেখান থেকে ওরা কয়েক ঘন্টার আগে বেরোবে না। এর ফলশ্রুতি স্বরূপ দিনের শেষে সূর্যাস্তের সময় আমি একাই বাংলায় পৌঁছালাম। ঘন্টা দুই ঠান্ডায় অন্ধকারে ওদের অপেক্ষায় বসে থাকলাম। এখানে রাতে রীতিমতো ঠান্ডা পড়ে। এই যে এখানে শব্দটা দেখছেন প্রথমে, এই জায়গায় এই অঞ্চলে রাতে রীতিমতো ঠান্ডা পড়ে লেখা ছিল। আমি এই অঞ্চলটা কেটে এখানে কেন করেছি, বিকজ এই দ্য ইউসেজ অফ দ্য ওয়ার্ড এখানে মেক্স ইট আ মোর পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই অঞ্চলে যদি আমি লিখি তখন কি মনে হয় এই সার্ভেয়ার নিজেকে এই এক্সপিরিয়েন্সটার থেকে রিমুভ করে একটা কোনো আইভরি টাওয়ারে বসে ন্যারেট করছেন। এবার ব্রিটিশ কলোনিয়াল হেরিটেজ বোঝানোর জন্য আমি সেটা করতেই পারি, কিন্তু এই সার্ভেয়ারের ইন্ডিয়ান ফ্লোরা ফনা জঙ্গলের প্রতি যে কমিটমেন্ট, তাতে এটা জাস্টিফাই হয় না। দ্যাট টেক্সট ইজ ভেরি মাচ পার্সোনাল। দেয়ারফোর আমি এই অঞ্চলেটা বাদ দিয়ে এখানে রাতে রীতিমতো ঠান্ডা পড়ে, যেন ইনি আমাদের একটু কাছের লোক। অবশেষে উটগুলো পৌঁছালে আমাকেও মালপত্রে নামাতে হাত লাগাতে হলো। ঝুঁকিপূর্ণ কাজ এবং অনভিজ্ঞ আমি। উট দুটোই খুব একগুঁয়ে এবং বদরাগী। একজন তো আবার কামড়ে দেয়। প্রথমে না বুঝে কাছাকাছি যেতেই ওর হলুদ দাঁতগুলো দিয়ে আমার মুখটাই প্রায় কামড়ে ফেলেছিল। সে আবার জিনিসপত্র নামাতে এমন গা ঝাড়া দিল যে এক বাক্স কাঁচের বাসন তখনই খতম। এখানে উনি লিখেছিলেন জিনিসপত্র নামাতে এমন গা ঝাড়া দিল। এই সে আবার কথাটাও কিন্তু ওই অ্যাটেনশন ড্র করার জন্য, যে কারণে আমি সজারু লিখেছিলাম বা বেশ বিরক্ত লিখেছিলাম। সে আবার মানে কি উটটাকে অনেক বেশি পার্সোনিফাই করা হচ্ছে, কারণ তার সাথে রিলেটেড একটা মজার এক্সপেরিয়েন্স বয়ান করা হচ্ছে। তো একটা অকওয়ার্ড এক্সপেরিয়েন্স বয়ান করা হচ্ছে। তো সেই কারণে সে আবার কথাটা রাখা হয়েছে এডিটিং এ বা অ্যাড করা হয়েছে এডিটিং এ। মাটিতে পড়লে সবসময় কাঁচের বাসনের বাক্সগুলোই পড়ে এম ড্যাশ দেখেছি। এই এম ড্যাশটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে কমা দিয়েও দেখেছি লেখা যেত, কিন্তু কমা ডাজন্ট সার্ভ ফর এ ডিরেকশন which is served by an এম ড্যাশ very successfully। তো কমা আর এম ড্যাশের পজ সমান হলেও এটার ইউজ কিন্তু খুবই আলাদা রকম ভাবে, খুবই সুচারুভাবে করা যায়। বাংলা টেক্সটেও করা যায়, বেশিরভাগ লোকেই করে না, বাট স্টিল করলে সেটা আপনার একটা টুল, এডিটরের টুল। সেই উট পুরো সময়টা এমন সব বিদঘুটে আওয়াজ করছিল যেন মনে হচ্ছিল আমরা ওকে অত্যাচার করছি, হতচ্ছাড়া জানোয়ার। এই যেন মনে হচ্ছিল কথাটা ছিল না, আমরা ওকে অত্যাচার করছি, মনে হচ্ছিল আমরা ওকে অত্যাচার করছি ছিল। যেন মনে হচ্ছিল লেখাটার একটা বড় কারণ হচ্ছে যেন মনে হচ্ছিল আমরা ওকে, এই যেন দিয়ে আমি যখন আগের ওয়ার্ডটার সাথে কানেক্ট করছি এই ফ্রেজটাকে, সেটা একটা বেটার বাংলা। আচ্ছা, এবার এই গোটা ঘটনাটা শুনে কি আপনাদের বোধহয় মনে হবে না যে এটা একটা সাংঘাতিক ঘটনা? কারণ সাংঘাতিক কথাটা আপনি যখন প্রথমে পড়বেন তখন আপনার মনে যে অ্যাংজাইটির স্পেসটা তৈরি হবে, দ্যাট উইল নট গেট সার্ভড বাই দ্য রেস্ট অফ দ্য টেক্সট। তাহলে এই চিটিংটা দরকার নেই।
তো সেই কারণে এডিটরস ডিসক্রিপশন যে সাংঘাতিকের বদলে এটা বিশেষ অভিজ্ঞতা হবে। এডিটিং ইজ আ ভেরি থটফুল জব। আমি যাকে বেশ বড় মাপের এডিটর ইলাস্ট্রেটর মনে করি, তিনি একবার বলেছিলেন যে স্পেলিং অ্যান্ড গ্রামার তো যে কোনো সফটওয়্যার ঠিক করতে পারে, এআইটাই এখন তো আরো বেশি ভালো উপায় আছে, কিন্তু they cannot take the job of editors. It is a very different ball game if you are into it. সুতরাং আপনারা যেভাবে শিখছেন, যেখানে শিখছেন, মাইন্ডফুলি শিখুন, মাইন্ডফুলি জিনিসটায় থাকলে হয়তো আমাদের কি বলবো, বাঙালি লেখাপড়া, ইংরেজি লেখাপড়া, আমাদের হেরিটেজ সব কিছুতে একটা ভ্যালু অ্যাডিশন হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মি। এটা মানিটাইজড চ্যানেল নয়, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে সম্ভবত আপনারা শেয়ার টেয়ার করলে ইত্যাদি করলে আমাদের হাউসের নামটা একটু ছড়াবে। দ্যাট উইল হেল্প আস। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বাই বাই।